সকাল হয়ে গিয়েছে। অলোক দেখছে কেলি তার পাশে নেই। সে ভাবছে কেলি তাহলে রাত্রে বাড়ি আসেনি। সে কেলের ডাকাডাকি করে, কিন্তু কেলের উত্তর না পেয়ে সে নিচের ঘরে যেয়ে দেখে কেলি সেখানেও নেই। সে অনেক অবাক হয়ে যায়। সে কেলিকে খুঁজতে থাকে, আর সে তার গাড়ি নিয়ে কেলিকে খুঁজতে যায়। গাড়িতে বসেই অনেক জোরে গাড়ি চালায়। তার গাড়িটা মাঝপথে হঠাৎ করে নষ্ট হওয়ায় তার অনেক সময় ব্যয় হয়ে যায়। সে একটা রিক্সা গাড়ি নিয়ে নেয় সেখান থেকে। সেই রিক্সা গাড়ি নিয়ে সে কেলির অফিস দিকে অনেক স্পিডে চলে যায়। কিন্তু হঠাৎ করে মেঘ হয় আর বৃষ্টি নামে, আর অনেক জোরে জোরে বর্ষা শুরু হয়। অলোক অনেক দ্রুত কেলির অফিস দিকে যায়। তার সামনেই রয়েছে সেই ভয়ঙ্কর পুরা বাড়ি, কিন্তু হঠাৎ করে তার গাড়িটা অনেক ডিস্টার্ব দেয়। সে ওখানে গাড়িটা থামায়। আর একটু রাতও হয়ে গেছিল, এজন্য সে ওখানে আশ্রয় পাওয়ার জন্য যায়। কিন্তু সে জানে না এখানে কেউ থাকে কিনা। সে ডাকাডাকি করে, কিন্তু কারোর সারা শব্দ পায় না। সে কেলিকে এখানেই খুঁজতে থাকে। সে ভাবছে কালকে রাত হয় মনে হয় এখানে কোনো জায়গায় আসে, কিন্তু কেলিকে সে খুঁজে পাচ্ছে না। সে অনেক ডাকাডাকি করে। সে ভাবে যে ভিতরে যে দেখা যাক কেলি ভিতরে আসে কিনা। সে ভিতরে অনেক ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায় অলোক, কিন্তু সে ভয় না পেয়ে কেলিকে খুঁজতে থাকে। কিন্তু কেলি সেখানে পায় না। সে সব ঘর খুঁজে নেয়, কিন্তু কেলিকে সেখানে পায় না। সেজন্য নিচে নামে। সে কেলিকে ডাকাডাকি করে, আর ওখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূতের আওয়াজ ভেসে আসে অলোকের কানে। আর এইটা তো একটা পোড়া বাড়ি, এখানে অনেক কবর রয়েছে। অলোক অনেক ভয় পায়, কিন্তু কেলিকে খুঁজতে থাকে। হঠাৎ করে কেলির আওয়াজ শুনতে পায়। সে কেলিকে ডাকতে থাকে, কেলি কই? সে কেলি আত্মা হয়ে অলোকের সামনে আসে, আর তার সাথে সেই রাতে ঘটে যাওয়া কথা কেলি অলোককে সব বলে। কেলি অনেক কান্দাকাটি করে, অলোক আমাকে মুক্তি দাও। সে এটাই বলেই ওখানে গায়েব হয়ে যায়। অলোক তার হাড়গোড় খুঁজতে থাকে, তারপরে দেখে একটা কবর। সে ওখানে কেলির হাড়গোড় ওখানতেই অগ্নি শুরু করে। সে ওখানে আগুন জ্বালায়, আর তার হাড়গোড়টা নিয়ে সে তার কবরে পুঁতে দেবে। অলোক ওখানে আগুন জ্বালায় তার অগ্নিটা কবর দিকে নিয়ে যায়। তার হাড়টা সেই কবরেই সে পুঁতে দেয়। কেলি অলোকের পাশ থেকে সব দেখে। তারপরে কেলির আত্মা অলোকের সামনে প্রকাট হয়, আর অলোকের কান্দাকাটি করতে মানা করে সে সেখান থেকে গায়েব হয়ে যায়। আর অলোক অনেক কষ্ট পেয়ে ওখান থেকে চলে আসে। অলোক অনেক মন খারাপ করে। তো গাইস, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।